এই জেনারেশনে শিলনোড়ায় মশলা করে কেউ রান্না করবে না, কিন্তু আমি করি। হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো দুপুরে রান্নাবান্না করছি। তো আমি বেশিরভাগ টাইমই শিলনোড়াতে মশলা করি, আমার ভালো লাগে শিলনোড়াতে মশলা করে রান্না করতে, তরকারিটা খুব টেস্ট হয়। এদিকে দেখো মাছ ভাজি হচ্ছে, দুপুরে রান্নাবান্না করছি, একদম গুনে গুনে মাছ নিয়েছি। তো এইদিকে করছি পালং শাক দিয়ে আলু দিয়ে করব আজকে মাছের ঝোল। ফার্স্ট টাইম আজকে করছি, তোমাদের দাদাভাই খেয়ে বলছিল বেশ ভালোই হয়েছে। আর সকালেও অনেক কিছু রান্না হয়েছিল, ডাল ভাজাভুজি সেগুলো আছে, ওগুলো দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। দেখো আমার মা দেখো কত কিছু দিয়ে গেছে, আমার মায়েদের বাড়ির গাছে হয়েছে। দেখো তোমাদের দাদাভাই কত কিছু নিয়ে এসছে আমার জন্য কলকাতা থেকে। দেখো কত যে সেন্ট নিয়ে এসছে, ওনার যে সেন্ট কি পছন্দ, তো বিভিন্ন ধরনের সেন্ট নিয়ে এসছে। আর আমার কিছু প্রয়োজনীয় দ্রব্য লাগতো সেগুলোই নিয়ে এসছে। আর ভালোবেসে দেখো নেল পলিশ নিয়ে এসছে। এই ফার্স্ট টাইম আমার বর আমার জন্য নেল পলিশ নিয়ে এসছে, এর আগে হয়তো নিয়ে এসছে, আমার জন্য একটা সেন্ট নিয়ে এসছে, এত সুন্দর গন্ধ। আর এদিকে দেখো আমার বোনের তো সামনেই বিয়ে, তো বিয়ের দিন কি পরবে, তো এই জন্য নিয়ে এসছে। দেখো কি সুন্দর হয়েছে, পাঞ্জাবি আর মুদিকোটটা ভালো হয়েছে। এদিকে আমার খুব মাথা যন্ত্রণা করছিল, তাই আমার মেয়ে আমার মাথা টিপে দিচ্ছিল, কত ভালোবাসে আমায়, দেখেছো তো। তারপরে দেখো আমার মেয়ে এইদিকে বই নিয়ে বসেছে, ওর নাকি অঙ্ক করতে একদমই ভালো লাগে না। ও বলছিল যে পড়াশোনা করতে আমার একদমই ভালো লাগে না, এই বয়সে বলো পড়াশোনা না করলে